আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। সিলেট নগরীর সকল নাগরিকবৃন্দকে কোভিড-19 টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ প্রদান করা হবে। আগামী 21শে এপ্রিল থেকে 25শে এপ্রিল প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 2টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের স্থায়ী অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে এবং কুমারপাড়াস্থ উসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে 18 বছরের ঊর্ধ্বে সকল নাগরিকবৃন্দকে কোভিড-19 টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ প্রদান করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে 2 দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে গতকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে 2 দিনব্যাপী এই সপ্তাহের উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের 64 জেলার 466টি উপজেলায় 5 দিনব্যাপী অনুরূপ মেলার আয়োজন করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। শহরের সাগরদিঘি সড়কে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। এতে 30টি স্টল স্থান পায়। জেলার কমলগঞ্জ উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান। এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা সভাকক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়। পরে ডিসিপি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ প্রদর্শনী ও মেলা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর। বাংলা নববর্ষ ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামীকাল মৌলভীবাজারে। শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করেছে সঙ্গীত বিদ্যালয়ের সুর সাধনা। বিদ্যালয়ের অধ্যক্ষ তৃপ্তি চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সঙ্গীত পরিবেশন করবেন। সংস্কৃতি, প্রাচীন সভ্যতার স্মারকস্তম্ভ, ঐতিহাসিক নির্মাণ রক্ষার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে গতকাল দেশে পালিত হয়েছে বিশ্ব ঐতিহ্য দিবস। 1982 সালে তিউনিসিয়ায় এক অনুষ্ঠানে 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1983 সালে দিনটি ইউনেস্কোর স্বীকৃতি পায়। ইউনেস্কো 2009 সাল পর্যন্ত বিশ্বের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রায় 890টি অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন স্থানকে বিশ্ব ঐতিহ্য স্থল হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে আমাদের করণীয় শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেটের আয়োজন করে। ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখায়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব আহমদ ও পৌর মেয়র আবুল ইনাম মোহাম্মদ কামরান আহমেদ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। গতকাল পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে 400 পরিবারকে নগদ অর্থ, স্বাস্থ্য উপকরণ ও রিচার্জেবল সোলার লাইট দিয়েছে একটি বেসরকারি সংস্থা। পরবর্তীতে এই 400 পরিবার থেকে 150টি পরিবারকে বসতঘর পুনর্নির্মাণের জন্য আরও 20,000 টাকা করে প্রদান করা হবে। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। মৌলভীবাজার পৌর এলাকার দক্ষিণ বড়কাপন জামে মসজিদ সংলগ্ন রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 640 মিটার দীর্ঘ রাস্তা নির্মাণ ও 1280 মিটার দীর্ঘ ড্রেন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 3,77 লাখ টাকা। গতকাল এই কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পৌরসভার মেয়র ফজলুর রহমান। এ সময় পৌর কাউন্সিলরগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ ব্লু নবাগত ক্রীড়া চক্র ইয়ং ভিক্টর ক্লাবের মোকাবেলা করবে। গতকাল 11 স্টার্স
47 রানে 11 ব্রাদার্স ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে 11 স্টার্স 32 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 193 রান করে। জবাবে 11 ব্রাদার্স ক্লাব 28 ওভার 3 বলে 146 রানে সবাই আউট হয়ে যায়। ফুটবল। সিলেট সদর উপজেলা খাসরগাঁও মাঠে পপুলার যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে আজ 2টি খেলা অনুষ্ঠিত হবে। গতকালের প্রথম খেলায় একতা এফসি 2-1 গোলে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবকে এবং দ্বিতীয় খেলায় ছনুপাড়া স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে 5-4 গোলে ভগতীপুর ক্রীড়া চক্রকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 17 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।